পিওর একটা দেশি ব্রিডের গরু ৭৪,০০০। একেবারে একদম দেশি গরু, তার কুচ দেখেন, তার কত সুন্দর সুশ্রী, তার চেহারা দেখেন। দেশি গরু দেবে না, একদম পিওর দেশি গরু দেখেন। খামারের গরুটা কিনলে আমরা একটা রোগমুক্ত গরু পাবো এবং আমরাও সে নিশ্চয়তা দিয়ে থাকি। যে আমি সাধারণত দেশি গরু নিয়ে কাজ করি। আমার যে এই ভিআইপি এলাকা গুলশান, বাড়িধরা, বনানী, বসুন্ধরা, তো এখানকার যারা কুরবানিদাতা ভদ্রলোকেরা সাধারণত দেশি গরুই চয়েস করে থাকেন। মিডিয়াম এবং লাল রঙের হবে, একেবারে পিওর দেশি হবে। তো আমি সারা দেশ থেকে খুঁজে খুঁজে এই ভালো দেশি গরুগুলো এখানে নিয়ে আসি। তো আমার আলহামদুলিল্লাহ এবারে মোটামুটি আয়োজন ৩০০ গরুর মতো, প্রায় মোটামুটি ৮০% সেল হয়ে গেছে, আর বাকি হয়তো কিছু আছে। তো আশা করি আর ২-১ দিনের মধ্যে এটাও শেষ হয়ে যাবে। তো আমি এখানে 3ভাবে বিক্রি করি। একটা হলো আস্ত গরু যারা বাসায় পৌঁছে দিই, আরেকটা হলো এখানে আস্ত গরু কুরবানি করে মাংস পৌঁছে দিই, আর একটা ভাগে, এটা শরীকে আমরা ভাগে বলি। এটাই এবার আলহামদুলিল্লাহ এবার অনেক বেশি এটার চাহিদা দেখা গেছে। তো এবং এটা মানুষের জন্য খুবই আধুনিককালে, মানে এই বর্তমান সময়ে খুবই একটা মানে মানে কী বলবো, আধুনিক উপায়ে এটা কুরবানি করা হয়। মানে সবাই একটা গরুর প্রয়োজন হয় না, তার সামর্থ্য নেই, বা এই ঝামেলা গরু কাটা, কষায় আনা, সারাদিন এটা নিয়ে ব্যস্ত থাকা সময়ও নেই। তো ওনাকে আমরা ভাগে নেই, একটা বা দুইটা। তো এখানে আমি গরু কুরবানি করে মাংস কেটে প্যাকেট করে বাসায় পৌঁছে দিয়ে থাকি। সকল দায়িত্ব আমার। তো আলহামদুলিল্লাহ আমি সব আমার এলাকার এই কুরবানি দাতাদের সকল প্রয়োজনীয় ব্যাপারটা আমি ওইভাবেই মিটিয়ে থাকি। তো যদি কেউ আমার এখানে আসেন, তো ওনাদের যা যা প্রয়োজন কুরবানি সম্পর্কে সবাই ইনশাল্লাহ আমার এখানে পাবেন। আজ তো খাসি চাই, খাসি দেবো। খাসি কুরবানি করে চাই, আমি কুরবানি করে মাংস বাসায় পৌঁছে দেবো। গরু চান গরু পাবেন, ভাগে চান ভাগে পাবেন। তো ইনশাল্লাহ সকল আয়োজনে আমার এখানে প্রস্তুত। তো যার কারণে আমার এখানে ম্যাক্সিমাম গরু এবং ছাগলে আলহামদুলিল্লাহ প্রায় সোল্ড। এই যে 179, এটা হ্যাঁ, এটা কি বলছে শেষ? এটা শেষ বলছে? হ্যাঁ দেখো, হ্যাঁ আমি তো বিক্রি করলাম, বিকালে বিক্রি করলাম। আর এখন আর কোনটা আছে? না না না, ওরা তো টাকা দিয়ে গেছে। ওরা আপনাকে হয়তো লাল আরেকটা দিচ্ছি, সমস্যা নেই, আসেন না। আর নতুন গরু দিই। কোনটা কালো ম্যাডাম? এটা 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 এই পিছনেরটা তো সহজ হয়। তো যার কারণে একমাত্র বাংলাদেশে আমি এই প্রথম এটা আমি শুরু করি, এখন পর্যন্ত আর কেউ করেন না। এই ফিক্সড রেটে এবং প্রকাশ্যে গরু সেল, এটা একমাত্র আমিই করি। তা আমি করি হলো ক্রেতাদের সুবিধার্থে। তা আলহামদুলিল্লাহ আমার ক্রেতারা এখানে গরু কিনে ওনারা স্বাচ্ছন্দ্য বোধ করে। দেশি গরু দেবেন, একদম পিওর দেশি গরু দেখেন। লালের মধ্যে আর নাই, আসেন না, দেখি না। কোনো রকম কোনো গোপনীয়তা, কোনো ছলনা চাতুরি কোনো নাই এখানে। সব কিছু প্রকাশ্য এবং সব কিছু উন্মুক্ত না। এই আচ্ছা, যে কোনো ব্যবসায় তো একটা পরিচ্ছন্নতা লাগে, একটা পরিচ্ছন্ন ব্যবসা লাগে, যেন মানুষ মানে আপনাকে বিশ্বাস করতে পারে, আপনাকে মানুষ আস্থায় আনতে পারে যে মানুষ এখানে ঠকবে না, এখানে কোনো গোমন নাই, ফাঁকফোকর নাই। আমি তো 2013 সালে 4টা গাভী গরু দিয়ে শুরু করছিলাম। আমার মূল ব্যবসা হলো দুধ দিয়ে আমি শুরু করছিলাম। তো আমার দুধের কাস্টমার যখন 1 বছর পরে বললেন, ভাই আপনি কুরবানি গরু রাখেন, তো আপনি রাখলে আমরা হয়তো গরু দিতে পারতাম। তো তারপরে ওনাদের এই পরামর্শ, ওনাদের চাহিদা থেকেই আমি কুরবানি গরু রাখা শুরু করলাম। তো ওখান থেকে আলহামদুলিল্লাহ একে একে বাড়াতে আমার এখন পর্যন্ত এই অবস্থায় দাঁড়িয়েছি। না, মানুষ আমার গরুটা এই জন্যই কিনবে, আমার এখানে একটা সঠিক মূল্য এবং একটা একদম একেবারে শুদ্ধ পণ্য, আমার যেটা বলি, এখানে আমার গরুটা একবারে প্রাকৃতিকভাবে একেবারে অর্গানিক ওয়েতে তৈরি হয় এবং চোখের সামনের সুন্দর স্বাস্থ্যসম্মত গরু তার পাই। আমার খাওয়ার, আমার এখানে পরিবেশ, সব কিছুই মানুষের মুগ্ধ করার মতো। না, আমার এখানে তো সব কিছু উন্মুক্ত। আমি এখানে নিজে যে তৈরি করে খাওয়াগুলো খাওয়াই, আমি ঘাস চাষ করি, গ্রাম থেকে শুকনো খড় আনি, আর এখানে আমার সরিষার খোল, ধান, গম দিয়ে কিছু আমি দানাদার খাদ্য তৈরি করি। এটা একেবারে আমার প্রকাশ্য, একটা নিজেই তৈরি করি, সবার সামনে আমি খাওয়াই এবং উন্মুক্ত।
আমার এই দুধের তেলের ঘিয়ের কাস্টমাররা প্রতিনিয়ত যাতায়াত করেন, আমার সব কিছু ওনারা স্বচক্ষে দেখেন। তো যার কারণে ইনশাল্লাহ আমার প্রতি ওনাদের একটা আস্থা আছে। হাটে একটা গরুকে তারা দূর দূরান্ত থেকে নিয়ে এসে প্রায় 7-8 দিন না খেয়ে একটা অস্বাস্থ্যকর পরিবেশে দাঁড় করিয়ে রাখে। তো গরুটা তো ওইভাবে অসুস্থ হয়ে যায়, তো ওই গরুটাকে ওরা দিনের পর দিন ব্যথানাশক ওষুধ দিয়ে দাঁড় করিয়ে রাখে। তো প্রতিটা গরু কিন্তু হাটের প্রতিটা গরু আক্রান্ত, প্রতিটা গরুই কিন্তু অসুস্থ। ওই গরুটা আপনি বাসায় নিয়ে যাবেন, দেখবেন 2-4 দিন পরে কিন্তু সে পড়ে গেছে, পড়তে বাধ্য। কিন্তু ওখান থেকে খামারে আমাদের সবগুলো গরুকে আমার ভ্যাকসিনেশন করা আছে, একটা সুন্দর একটা পরিবেশে দাঁড় করানো আছে, আমরা একটা সুষম খাবার দিয়ে থাকি, আমার গরুগুলো সবসময় তরতাজা থাকে, কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই। তো এই জন্যই আসলে এখন ঢাকা শহরের ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখন খামারে গরু কিনেন, কারণ ওনারাও জেনে গেছেন যে খামারে গরুটা কিনলে আমরা একটা রোগমুক্ত গরু পাবো। এবং আমরাও সেই নিশ্চয়তা দিয়ে থাকি যে আমাদের খামারে গরু কিনলে আমরা কুরবানি করা পর্যন্ত সুস্থতার দায়িত্ব আমরা নিই। যদি গরু কোনো অসুস্থ হয় সেটা দায়িত্ব আমাদের, যদি গরু কোনো মারাও যায় সেই দায়িত্ব সেটাও আমরা বহন করি। তাই আমাদের এখানে ক্রেতা খুব নির্বিঘ্নে আমাদের উপর আস্থা রেখে আমাদের গরু কিনতে পারে। হাটে তো ম্যাক্সিমাম গরুই আসে বিভিন্ন গ্রাম থেকে আসে, এবং নানাবিধ অখাদ্য নানা রকম স্টারয়েড খাওয়ায় তো। তারপরে হাটে এসে অস্বাস্থ্যকর পরিবেশে অভুক্ত অবস্থায় রেখে তারপরে দিনের পর দিন ওদের পেন কিলার দিয়ে দাঁড় করানো হয়। তো এই গরুগুলো তো পড়ে যাবেই, তো পড়েও যায়। আপনারা দেখেন যে হাটে অনেকগুলো গরুই মারা যায়, স্ট্রোক করে যায়, কিন্তু খামারে এইগুলো পাবেন না আপনি। খামারের গরু কখনো পড়ে যায় না, কখনো স্ট্রোক করে না, সবসময় দেখবেন সবসময় ওরা তরতাজা। তো আসলে গরু তো 2 রকম হয়, একটা কসাই গরু, একটা কুরবানি গরু। কুরবানির গরুটা নিখুঁত হতে হয়, সে রোগমুক্ত হতে হয়, তার কোনো অঙ্গহানি না হয়, তার কালার সুন্দর হতে হবে, তার গঠন সুন্দর হতে হবে, দেখতে সুন্দর হতে হবে। তো এটা তো এমনিতেই দাম একটু বেশি হয়ে যায়। তো যেহেতু আমরা গরুগুলো বাছাই করে পুরো দেশ থেকে বাছাই করে নিয়ে আসি, যখন বাছাই করে কিনতে যাই তখন আমরা বেশি দাম দিয়েই কিনে নিয়ে আসি। তো যে গরুটা বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসি, এটা তো আমাকে একটু বেশি দাম দিয়েই বিক্রি করতে হবে, এটাই নিয়ম। তো একটু বেশি হলেও কিন্তু আমাদের ক্রেতাগুলো অনেকগুলো সুবিধা পেয়ে থাকেন, যার কারণে আলহামদুলিল্লাহ ঢাকা শহরে দেখবেন দিনের পর দিন এই খামারদের উপরে ওনাদের ভরসাটা বেশি রাখতেছেন। এই গরুটা দেখেন একেবারে একদম দেশি গরু, তার কুচ দেখেন, তার কত সুন্দর সুশ্রী, তার চেহারা দেখেন, তার গঠন দেখেন। এটার মূল্য আমাদের হলো এখন 1,74,000। এটাও তো দেখেন একদম পিওর একটা দেশি ব্রিডের গরু, হ্যাঁ, তার রং শিং তার সব কিছুই তার সুন্দর। এটাও 1,73,000 টাকা। সব কিছু ইনশাল্লাহ এরকম একটা সুশ্রী এবং সুন্দর এবং এইভাবে তরতাজা গরু বাজারে কিনতে গেলেও বেশি দাম দিয়েই কিনতে হবে। গরুর তো ফ্রেম একই, এই ফ্রেমের মধ্যে কতটুকু মাংস আছে, গরুটা কত সুন্দর, কতটুকু রোগমুক্ত, এটার প্রতি তো দামটা আসলে নির্ভর করে। 70,000 থেকে শুরু, 70,000 থেকেই মানুষ গরু কিনতে পারবেন। 70,000 থেকে শুরু হয়, 4.5 লাখ টাকা পর্যন্ত গরু আছে আমার এখানে। না, আমার এখানে বড় গরুগুলো যেগুলো শাহিওয়াল, সেগুলো আমরা ঠিকায় বিক্রি করি, 4 লাখ 4.5 লাখ এরকম। আলহামদুলিল্লাহ আমি তো 12 বছর ধরে করি এবং আমার সবে মোটামুটি ম্যাক্সিমাম রিপিট কাস্টমার। তো না, আলহামদুলিল্লাহ এরকম কোনো অভিযোগ এখনও পাইনি। আমি চাই মানুষকে কত সহজে একটা প্রোডাক্ট দেওয়া যায়, কত সহজে, কত স্বাস্থ্যসম্মত, কত ভালোভাবে ওনাদের দুয়ারে পৌঁছে দেওয়া যায়। তো এই যে আমার এখানে বউ বাচ্চা নিয়ে সঙ্গে নিয়ে এসে গরু চয়েস করে, মানে হাটের তো আসলে নিয়ে যাওয়া যায় না। হাটে গরু দৌড়ায়, মানে অপরিচ্ছন্ন পরিবেশ। তো যেটা কিন্তু এখন এইখানে বৃদ্ধ মহিলা সবাই আসেন, যার মতো ফ্যামিলি নিয়ে গরু চয়েস করতে পারেন, যেটা হাটে ওই পরিস্থিতি থাকে না। আলহামদুলিল্লাহ আমি আশা করি 2-4 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তো আমি যারা এবারে কুরবানি দাতা, যারা এখনও গরু কিনেন নাই, আমি ওনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কুরবানি ওই শেষ রাতে অপেক্ষা না করে আপনারা তার আগেই দেখে শুনে বুঝে গরুটা কিনে ফেলান। কারণ শেষ রাত হলো একটা জোয়ার ভাটা, এটা জুয়া খেলার মতো। সে রাতে হয়তো গরু অনেক বেশি দামও হতে পারে, আবার কম দামও হতে পারে, এমন হতে পারে গরু নাও পেতে পারেন। আর যেহেতু এটা কুরবানির বিষয়, কুরবানিই দিবেন, তো অতএব ওই রাতে ভরসা না করে আপনারা এখনই যে খামার থেকে ভালো লাগে, যেখানে আপনার পছন্দ হয়, যেখানে কম দাম মনে হয়, আপনারা সেই দাম থেকে সেই খামার থেকে গরুটা করে ফেলান।
এটাই আমার মনে হয় সবচেয়ে উত্তম প্রস্তাব আমার খামার তো এখন এক পরিপূর্ণ খামার এবং প্রতিটি গরু এখন আমার একেবারে একদম সুন্দর এবং পুরা যৌবন গরুগুলো আমাদের তাদের সব কিছু সুন্দর এবং তাদের সঙ্গে আমার এখনও একটা পরিচিতিও হয়ে গেছে। অবশ্যই এটার প্রতি মায়া তো অবশ্যই আছে এবং আমার দেখবেন কুরবানির পরে হয়তো সব ফাঁকা হয়ে যাবে, তখন খামারে আসলেই আমারও মন খারাপ হয়। এটা তো হয়, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। গরু তো আমাদের চিনে, আমি গিয়ে সামনে গেলে গরু আমাকে গুতাবে না, আপনাকে যেমন গুতাবে আমাকে গুতাবে না। ওরা আমার দেখা যায় যে মাথা বাড়িয়ে দেয়, আমি যেন তার গায়ে হাত দিই। তো ওদের সঙ্গে তো আমার প্রায় আজকে 10 মাস 9 মাস ধরে আমি তো সারাক্ষণে খামারে অবস্থান করি, তো ওরা অবশ্যই আমাকে ভালোভাবেই চিনেন। আমি তো আমার খামারের প্রতিটা গরুর চিকিৎসা আমি দিই, আমার এখানে ডাক্তার আসেন না। আমি তো প্রায় 13 বছর ধরে এটা করি, সব কিছু আমি আমার নিয়ন্ত্রণে করি, সব কিছু পরিচর্যা আমি নিজেই করি। যারা আমরা খামারি, যারা আমার গরু পালন করি, আমরা এক পলক দেখলেই বুঝতে পারবো যে গরুটা অসুস্থ। কারণ যে গরুটা অসুস্থ তার তো লোমগুলো খারাপ থাকবে, সে জবুথুবু হয়ে দাঁড়িয়ে থাকবে, তার মন খারাপ থাকবে, তার নাকে দেখবেন যে ঘাম থাকবে না। এই অনেকগুলো লক্ষণ আমরা এক পলক দেখলেই বুঝতে পারবো যে গরুটা অসুস্থ। তো আমার এইখানে তো আমি 12 বছর ধরে ইনশাল্লাহ এই ব্যবসা করি, এই কাজ করি। তো আমাকে সবাই এলাকার মোটামুটি সবাই চিনে এবং আলহামদুলিল্লাহ নর্থ বেঙ্গল ডেইরি বললে সবাই চিনে। তো এখানে ইনশাল্লাহ আমার প্রায় এখন বর্তমান প্রায় 26,000 কাস্টমার, যারা দুধ নেয়, তেল নেয়, ঘি নেয়, মুরগি নেয়, মাংস নেয়, ডিম নেয়, আছে মোটামুটি সবাই পরিচিত। তো আলহামদুলিল্লাহ আমার এখানে মোটামুটি সব সুপরিচিত। এখান থেকে যে কোনো প্রোডাক্ট, শুধু গরুই না, যে কোনো প্রোডাক্ট নিলে ঠকবেন না। কারণ যেহেতু আমি সারাক্ষণ এখানে উপস্থিত আছি, যে কোনো সমস্যা হলে আমি সমস্যার সমাধান করতে পারি, সার্বক্ষণিক আমি উপস্থিত থাকি।